আমি ফারদিনা, একজন নারী উদ্যোক্তা। করোনা মহামারীর এই সময়ে শহরের অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করে যাচ্ছে আমাদের প্রতিষ্ঠান ক্যান্ডেলা ক্রাফটি। মেহেদি, হলুদ, বিয়ে কিংবা বাঙালি বিভিন্ন উৎসবে নারীদের জন্য হ্যান্ডমেড গয়না তৈরি করি, যা অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি। ডেলিভারি, কুরিয়ার, বিভিন্ন কাজে যাতায়াতের জন্য গণপরিবহনই আমার একমাত্র ভরসা ছিল। আর এই পরিবহনে যাতায়াত করতে গিয়েই প্রতিনিয়ত কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হয়েছি। পুরুষ যাত্রীরা তো আছেনই, পাশাপাশি চালকরা পর্যন্ত এ ধরনের অপকর্মে অংশ নিচ্ছেন। তখনই আমার নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে একটি স্কুটি কেনার সিদ্ধান্ত নেই, যা ব্যবসা থেকে একটু একটু করে জমানো টাকা দিয়েই কিনে ফেলি। স্কুটি নিয়ে যেদিন প্রথম রাইড করি, সেদিনই বুঝতে পারি মানুষজনের চোখগুলো শুধু আমার দিকেই তাকিয়ে আছে। এমনকি মেয়ে হয়ে কেন স্কুটি চালাই তাও শুনতে হয়েছে 1000 বার। আমি তখন বুঝতে পারি রাস্তা, যানবাহন, কর্মক্ষেত্র কোথাও নারী নিরাপদ নয়। রিসেন্টলি আমি একটি ক্লায়েন্ট মিটিংয়ে জয়েন করি, যা শেষ হতে হতে রাত হয়ে যায়। আমাকে চিন্তিত দেখে আমার ক্লায়েন্ট বলেন, যেহেতু রাত হয়েছে আর একা বাসায় ফিরবে, তুমি চাইলে অভয় অ্যাপটি ইনস্টল করতে পারো। আমি সেই দিনই প্রথম শুনি আমার শহরে আমাদের ভয়কে দূর করতে অভয় এসেছে। ইনস্টলের পর দেখলাম এই অ্যাপের মাধ্যমে আমি চাইলে কাছাকাছি থানার সাথে যোগাযোগ করতে পারছি। রয়েছে হটলাইন নাম্বার, জানতে পারছি নারীর অধিকার সহ দারুণ দারুণ সব ফিচার। আমি মনে করি আমরা যারা 1000 বাধা উপেক্ষা করে সামনের দিকে হাঁটছি, তাদেরই পথ চলাকে নিরাপদ করতেই অভয়ের যাত্রা। সহিংসতার ভয় আর নয়।